গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর সকালবেলা থেকে অনেকটাই বেলা হয়ে গেছে, এইমাত্র টিফিন সারলাম, সেরে টেরে আজকে বেশ ঝলমলে রোদ দিয়েছে জানো। এখন একটু বাইরেটা বেরোলাম, আর এই যে নাকেরটা খুলে রেখেছি। নাকেরটা হচ্ছে যে মানে প্যাঁচটা না দিতে পারছি না, এত শক্ত নাকেরটা, আর দিতে না পারলে বারবার খুলে যাচ্ছে। এবার নাকের যেহেতু চেঞ্জ করে ওই দিনকে নাকের পরেছিলাম না, ব্যথা হয়ে আছে, ওই জন্য খুলে রেখেছি, একটু ব্যথাটা কমুক তারপর পরে নেব। তো চলো, পুরো টিফিন করে পেট এত ভরে গেছে যে হাঁটাচলা করতেও আমার কষ্ট হচ্ছে। তো মা ওখানে খেয়ে দেয়, যে কোথায় গেল, ওই ঘাটে বাসন মাজছে, আর আমি এখন রান্নাঘরে যাব। টুকটাক রান্না হবে আজকে সিম্পল। তো চলো রান্নাগুলো করে ফেলা যাক। ভাজা হবে, পটল মা কেটে নুন মাখিয়ে দিয়েছে, এখন এই যে তেল বসিয়েছি, ভাজা হবে। আর এদের দেখো সকাল থেকে কাজ নেই, দুজনে একটা মাদুর পেতে। আর এই যে, আর এখানে এই যে টিফিন হয়েছে, যত মুড়ি টুড়ি সব পড়েছিল, বাপি ঝাঁট দিচ্ছে। আস্তে আস্তে দুলবে, জোরে জোরে নয়, খুব সুন্দর হচ্ছে। নাও দোলো। ঘড়িতে সময় হয়েছে 10টা। শ্রাবণের শেষ সোমবার আমাদের, মানে এখানে মাও সোমবার এরকম শ্রাবণের সোমবারটা করে না, আর আমিও করি না, আর আমার শ্বশুরবাড়িতেও কেউ করে না, মানে আমার শাশুড়ি মা করে না। তো আমাদের আর তোলা হয়নি, বৌমনি করে। বৌমনি গেছে, দাদার বৌমনি গেছে, মানে দাদা বৌমনিকে নিয়ে গেছে জল ঢালতে। তো আর ডোডো তো আমাদের কাছেই আছে, নিয়ে যায়নি আজকে। আজকে তো শেষ সোমবার। পটল ভাজা কমপ্লিট। এখানে আমি আলু ভাজা বসিয়েছি, ডাঁটার তরকারি হবে। এখানে ডাঁটাগুলো ভেজে তুলে নিয়েছি, আর এই যে এখানে সর্ষেটা পেস্ট করেছি। চলো দেবো হলুদ, দেবো লঙ্কা, এটাকে ভালো করে নেড়ে নেড়ে একটু ভেজে নেব। তো রান্না কমপ্লিট। এই যে ডোডো আর রলির জন্য চিংড়ি মাছ ভাজা, এখানে ডোডোর ডাল সিদ্ধ, এখানে আমাদের টকের ডাল, এখানে হচ্ছে পটল ভাজা, তো তোমরা দেখেইছো আগে। এর নিচেটাই আছে এই যে ডাঁটা সর্ষে, আর এখানে ওলির ভাত আছে। এখন মুখে লাগানোর জন্য একটা প্যাক বানাবো, তো তার জন্য এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এটা হচ্ছে চাল ধোয়ার জল। তো চলো প্যাকটা বানিয়ে মুখে লাগাবো। আমি একদম মসুর ডালের যে পেস্টটা বানিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে একটু মধু দেবো। মধুটার মধ্যে পিঁপড়ে হয়েছে, এই জন্য এরকমভাবে দিলাম। একটু মধু অ্যাড করছি, ব্যাস এটুকুনি যথেষ্ট। এই যে এখন এই যে চালের যে জলটা, চালের জল স্কিনের জন্য খুবই ভালো। এই চালের জলটা এখন আমি ভালো করে মুখে টোনারের মতো লাগিয়ে নেব। তোমরা চাইলে তুলো দিয়েও ইউজ করতে পারো, যেহেতু আমার কাছে তুলো এখন আপাতত খুঁজতে হবে, সেই জন্য কুড়েমি আর কি, এতকে খাটবে, সেই জন্য আমি এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। ভালো করে চালের জলটা মুখের মধ্যে এরকম মতো লাগিয়ে নেবে। চালের জল স্কিন, চুল সবের জন্য খুব ভালো, ইনস্ট্যান্ট গ্লো দেয়। ভালো করে চালের জলটা মুখের মধ্যে লাগিয়ে শুকনো করে নেবে। হ্যাঁ, ভালো করে লাগিয়ে নিয়েছি, দেখো পুরো মুখের মধ্যে একদম ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন এটা শুকনো হওয়া পর্যন্ত ওয়েট করব। গলাতেও কিন্তু ইউজ করতে একদম ভুলবে না। নেই কাজ তো করিবার, রান্না টান্না হয়ে গেছে, ওলি ডোডো আছে,
জেঠিমাদের বাড়িতে আমি এখন এই করছি। এখন এই যে মেঝেতে শুয়ে পড়েছি, চুল মুখটা পাখার তালে দিয়েছি, শুকনো করছি, শুকনো হয়ে যাবে। বাপির গায়ের কালারটা হচ্ছে মসুর ডালের কালার। বাপি বলে তো, বাপি এখন বলছে এটা মাখবো, এমনি হ্যাঁ এটা মাখবো যাতে মসুর ডালের মতো আমার রং হয়। সব কর না, শরীরে দেওয়া যাক, রূপ নিয়ে থাকবে। আমি খাইনি সকালবেলা, এত টিফিনে খেয়েছি, ঠিক আছে। শুধু সবার কমপ্লেন আমি খাই না। তো মুখে একদিনে কিছু মাখি না, আমার কি খারাপটা আছে? তুমি তো ছেলে বলো, আমাদের মেয়েদের একটুখানি রূপচর্চা দরকার হয়, ভালো লাগা নিজের একটা পছন্দ। শরীর ধুসকো আর রূপ দেখা। শরীর ধুসকো মোটো না, গলাতেও ভালো করে লাগিয়ে নেবে এই মসুর ডালটা, মসুর ডাল পেস্ট। চারকোল কিনবো? চারকোল? চারকোল হ্যাঁ কেন না, একটা ভালোই হয় তো। চারকোল ফেস ওয়াশ, চারকোল ফেস মাস্ক, খুব ভালো। দুব্বো ঘাস চটকে মাখবে ভালো হবে। কে বললো? হ্যাঁ কে বললো? একজন বলছিল ওই দুব্বো গাছের রস খেতে করে আর মুখে মাখবে, সত্যি একদম ফ্রেশ হয়ে যাবে। মিথ্যে কথা বলছো না তো? না, আর দুধের কড়াই যে শর্টটা লেগে থাকবে, রাত্রে মেখে শোবে, সকালবেলা উঠে ধরবে। পিঁপড়ে হয়ে যাবে তো মুখে, তো পিঁপড়ে হয়ে যাবে। না না, ঠিক আছে। দুধের স্বর শুনেছি ভালো মুখের জন্য, কিন্তু কোনোদিন মাখিনি। আরে বয়সটা তো হচ্ছে, ছোট ছিলাম যখন তখন রূপচর্চা করিনি, এবার বয়স হচ্ছে, একটু বয়সে একটু রূপচর্চা না করলে, বয়সে মুখে তো একদম বুড়িদের মতো রিঙ্কলস করে গেলে বয়স হচ্ছে বুঝতে দিলে হবে না। মনকেও ইয়াং রাখতে হবে আর মুখকেও ইয়াং রাখতে হবে। মুসুর ডাল এটা ন্যাচারাল, কোনো সাইড এফেক্ট নেই। দেখি ডোডো মুখটা দেখা, এই যে কম মিক্সিতে দিলে বাটা হয়, বলি আজ তুমি বাকি দাও, সিলে বেটে দিত। বস আই যে কাছে দাও, বমুনি কো বলতে পারছিস, একটু বেটে দিত না, আমাকে বলতে পারছিস। আচ্ছা ওই যে পায়খানাটা করে ওইটা একদম মুখে একদম তো ফ্রেশ। জামাগুলো কি ধুয়ে দেবো? হ্যাঁ দিলে তো ভালোই হবে। চুলটা ধরে থাক, যা দেখ ডোডোকে দেখা, ডোডোকে দেখা, ডোডো কাঁদছে, ভেবেছে ভয় কাটছে। এটা ডোডো, এটাই কলিকেও মাখিয়ে দিয়েছি। ও মাখবে, একটু বেশি আছে, মাখো না। ডোডো আমি মাখিয়ে দেবো, যেটা আমার বেঁচে ছিল। আয় তাড়াতাড়ি আয়, মাখিয়ে দেবো। যেটা আমার মানে বেশি হয়েছিল একটু, এই হাত দুটোতেও একটু এরকম ভাবে মেখে নিচ্ছি। ডোডোলি তো ভয় পেয়ে গেছে, ভেবেছে কি মাখিয়ে দিয়েছে, ওদেরকে ছুটে গিয়ে ধুয়ে ফেলেছে। কিন্তু এটা ভালো জিনিস, কিচ্ছু হয় না, ভালো। তোকে দাঁড়া দাঁড়া করেছে। ও জ্বালা করছিল। মুখটা একদম ক্লিন করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ মুখটা ইনস্ট্যান্ট গ্লো কেমন লাগছে, একটা চকচক চকচক করছে, ভীষণ মানে এফেক্টিভ। মানে একবার ইউজ করার পরে বুঝতে পারবে। এরপরে কিন্তু আবার আমি এটা লাগাবো, এই রাইস ওয়াটারটা ওটা রেখে দিয়েছি, টোনার হিসেবে লাগিয়ে নেবো, ব্যাস। তারপর আর কিচ্ছু না, একদম রেস্টে রাখবে স্কিনটা, দারুণ হবে। দেখো চকচক চকচক করছে। স্নান টান করে চলে এলাম, এবার হচ্ছে খাওয়া দাওয়া। আজকে ভালো রোদ দিয়েছে, বেশ মানে যে কটা জামা কাপড় ছিল ওলির মা সব কেচে কুচে দিয়েছে। ওই কেক টেক মাখিয়েছিল না, সেইগুলো ব্রাউন টাউনগুলো যেগুলো পড়েছিল। তো চলো এখন ভাত খাবো। আর ওলি আর ডোডো তো ঘরে কার্টুন দেখছে, ওদের আর কাঁদছে দেখবে। সোফায় বসে ডোডো আর বিছানায় ওলি, আর এখানে হচ্ছে র্যাবিটের কার্টুন। হ্যাঁ বাজে হচ্ছে একটা। চলো দাদা ভাবি বসেছে, মাও বসবে, আমিও বসবো। আমাকে এখানটা দিয়ে রাখবো। এরকম পাকা পটল খেতে যা ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে।
কি হলো? বিকেলবেলা ঘুম থেকে উঠে চা নিয়ে বসেছি এখানে এসে। এখন কোথাও যাচ্ছ নি তো, পরে বড় হয়ে গেলে তখন লেখাপড়া শিখবে, কোথাও বেরোবে। এই যা চা। অলিটা এখনো ঘুমাচ্ছে। এখানে এখন হচ্ছে রাত্রেবেলা সোয়াবিনের তরকারি আছে, তো এইগুলো লাগিয়েছি কেন বলো তো, ওলি বারবার চুল থেকে খুলে এখানে ফেলে দিচ্ছে, কি খুলে লাগিয়ে নিয়েছি চুলে, এখানে ফেলে দিচ্ছে মনে থাকবে না, ওই জন্য দূর বসেছিলাম ওখানে লাগিয়ে দিয়েছি। তো চলো সোয়াবিন আলুর কষাটা বানিয়ে নিই, তারপরে তো রুটি হবে। চলো, সোয়াবিন আলুর তরকারি ফুটছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম চেঞ্জ করে চলে এসেছি। প্রচণ্ড অস্বস্তি হচ্ছিলো, গরমটা যেন বেশি লাগছে আমার। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।